অটোমেটিকলি কিন্তু চাচনি দিয়ে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু একটা ওখানে দেওয়া হয়েছে যাতে জমাট না বেঁধে যায়, সেই জন্য কিন্তু এখানে ছিদ্র দিয়ে কিন্তু বাতাসা কিন্তু বেরিয়ে আসবে। তো বন্ধুরা এখানে দেখুন, তো চলুন আমি আপনারা কিন্তু মোটা পাত এখানে নেবেন না, তো এখানে দেখো কিন্তু মার্কেটে যাবে, তো আপনারা দেখতেই পাচ্ছেন বাতাসা কিন্তু এখানে কিন্তু বানিয়ে এখানে কিন্তু রাখা হয়েছে। আর এখানে দেখুন এগুলো হচ্ছে চিনি, যে চিনিটার কথা আমি বলেছিলাম যাকে ফাটার পর এখানে নেক্সট অপশন হচ্ছে। নমস্কার, আমি রুষা। আজকে আপনাদের সামনে আমি একটা এমনই চমৎকার বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি, যেটা আপনারা ঘরে বসেই কিন্তু বহু টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আপনারা কিন্তু ঘরে বসে মানে বাড়ির কাজ সেরে আপনারা কিন্তু এই ব্যবসা করে মাস গেলে কিন্তু বহু টাকা উপার্জন করতে পারবেন। একদম এই ব্যবসা কিন্তু বিভিন্ন জাতির ছেলে পুরুষ মহিলা সবাই কিন্তু এই ব্যবসা করতে পারে, সকলের জন্যই ব্যবসা। আর এই ব্যবসা কিন্তু শহর অঞ্চলে গ্রাম অঞ্চলে সব ক্ষেত্রে কিন্তু ভালোভাবে চলে। এই না যে এই ব্যবসা শহরে চলে বা গ্রামে চলে, এই না, এই ব্যবসা কিন্তু সব জায়গাতেই চলে। এই ব্যবসার কিন্তু ডিমান্ড আছে। আর আপনি হয়তো ভাবছেন যে কি ব্যবসা, এটা কি হতে পারে, তো চলুন বেশি দেরি না করে লাইভে পুরোটাই আপনাদের দেখাই। একদম ছোট করে বলে রাখি, এই ধরনের ব্যবসা কিন্তু শহর গ্রাম মার্কেট বাজার এছাড়াও আপনি চাইলে যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম আছে সেখানেও বিক্রি করতে পারেন, ফ্লিপকার্ট থেকে শুরু করে অ্যামাজনে। তো বন্ধুরা এখানে দেখুন বাতাসার যে চাটনি সেটা কিন্তু রেডি হচ্ছে। এটা কিন্তু দাদা এখানে কিন্তু হাতে ধরে কিন্তু চেক করছে যে কিভাবে রেডি হচ্ছে। দেখুন এটা জাস্ট একটা কাঠির সাহায্যে কিন্তু নিল, নেওয়ার পর কিন্তু এভাবে চেক করে দেখছেন যে জিনিসটা আঠালো হয়েছে কিনা। আঠালো হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে পাক কিন্তু একদম রেডি। আর পাক তৈরি করার জন্য কি কি লাগবে সেটাও আমি আপনাদের বলে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে নর্মাল যে জ্বালানি সেটাতে কিন্তু এখানে পাকটা রেডি হচ্ছে। এটা কিন্তু আপনারা কিন্তু ঘরের গ্যাসেতেও কিন্তু করতে পারেন। দেখুন জ্বালানির উপর যেটা কড়া নেওয়া হয়েছে, যে কড়াটা নেওয়া হয়েছে সেটা কিন্তু একটা ঢালু কড়া নেওয়া হয়েছে, একটু বড় মাপের। আর পাতটা কিন্তু একটু পাতলা হওয়া চাই, আর যেহেতু পাতলা হওয়াতে মানে পাকটা কিন্তু ভালো জমবে। এখানে দেখুন এখানে কিন্তু গুড়ের বাতাসা রেডি করা হচ্ছে। গুড়ের বাতাসার জন্য কিন্তু এখানে জাস্ট জল, গুড় আর চিনি লাগছে, এর থেকে বেশি কিন্তু কিছু লাগছে না। এখানে যে চিনিটা ইউজ করা হচ্ছে সেটা কিন্তু S30 চিনি ইউজ করা হচ্ছে, সেটাও আমি আপনাদের বলে দিই। ভালো মানের, একদম ভালো মানের যে চিনি সেটা কিন্তু এখানে ইউজ করা হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে বাবেলস গুলো উঠেছে, এটা তো আপনারা দেখতে পেলেন যে চ্যাট হলেই। আর এই বাবেলস গুলো যখন উঠছে তো ভাববেন যে চাশনি আর কিন্তু বেশিক্ষণ হতে টাইম নেই। তো চলুন চাশনি হওয়ার পর বাতাসা কিভাবে রেডি হচ্ছে সেটা আপনাদের লাইভে দেখাই। তো বন্ধুরা এখানে দেখুন অটোমেটিক কিন্তু চাশনি এখানে রেডি হয়ে গেছে। চাশনি রেডি হয়ে যাওয়ার পর এখানে যে স্টেনলেস যে ট্যাঙ্ক বলেছিলাম আমাদের যে ট্যাঙ্কটা, সেখানে কিন্তু এখানে চাশনিটা দেওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কত বাবেলস উঠছে, তো বুঝতেই পাচ্ছেন যে বাতাসা কিরকম কোয়ালিটি হতে চলেছে। তো এখানে দেখুন অটোমেটিকলি কিন্তু চাশনি দিয়ে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু এক এক করে যে SMPS যে বক্স আছে ওখানে যে বাটনগুলো আছে প্রেস করার পরে কিন্তু মেশিনের কামাল কিন্তু একাই দেখাবে, একদম অটোমেটিক। তো এখানে দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা, এখানে কিন্তু চাশনি যে ছিল সেটা কিন্তু অটোমেটিক যে ট্যাঙ্কটা আছে সেখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু যে বাবলস গুলো যেটা উঠছে এটা কিন্তু এটা খুন্তির সাহায্যে জাস্ট আপনারা জাস্ট এরকম করলেই কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু আপনার কিন্তু বেশি খাটতে হচ্ছে, একটু নাড়াচাড়া করতে হবে। আর এখানে জমাট না বেঁধে যায়। আর একটা জিনিস বলে দিই, এখানে দেখুন এখানে গ্যাসের একটা সিস্টেম আছে, এই সিস্টেমও কিন্তু অন করে আপনাকে দিতে হবে। জাস্ট অন করে এই সিস্টেমটা দেওয়া হয়েছে মানে কেন, যেহেতু গরম চাশনি ওখানে দেওয়া হয়েছে যাতে জমাট না বেঁধে যায়, সেই জন্য কিন্তু এখানে যে গ্যাসের সিস্টেমটা কিন্তু করা হয়েছে একদম। আর এখানে দেখুন অটোমেটিক কিন্তু যে ফাটার যে মানে মোটর যে অপশনটা সেটা কিন্তু এখানে ক্লিক করে দেওয়া হয়েছে মেশিন থেকে। করে দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু অটোমেটিক কিন্তু ফাটছে জিনিসটা, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। ফাটার পর এখানে যেই নেক্সট অপশন আছে যেটা হচ্ছে ড্রপিং, সেই ড্রপিংটা কিন্তু অটোমেটিকলি টিপে দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু বাতাসা কিন্তু অটোমেটিক কিন্তু একাই ছিদ্র দিয়ে কিন্তু এখানে যে ছিদ্র দেখতে পাচ্ছেন সেটা কিন্তু 14খানা একই লাইনে ছিদ্র আছে, অটোমেটিক কিন্তু ছিদ্র দিয়ে কিন্তু বাতাসা কিন্তু বেরিয়ে আসবে। তো বন্ধুরা এখানে দেখুন অটোমেটিক কিন্তু একই লাইনে যে 14খানা যে ছিদ্র আছে সেখান দিয়ে কিন্তু এখানে কিন্তু বাতাসা কিন্তু পড়ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সুন্দর কোয়ালিটির বাতাসা কিন্তু এখানে কিন্তু বেরোচ্ছে। এখানে কিন্তু কোনো টেরা বেঁকা কোনো শেপও নয়, আপনারা লাইভে নিজের চোখেই দেখতে পাচ্ছেন। দেখুন একই শাড়িতে দেখুন সুন্দর 14খানা করে কিন্তু এখানে বাতাসা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। তো দেখুন তো চলুন আমি আপনারা দেখিয়ে দিই বাতাসা বেরোচ্ছে একই শাড়িতে এতগুলো করে বাতাসা আমি আপনাদের দেখিয়ে দিই। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কয়েকটা হাতে বাতাসা অলরেডি কিন্তু এখানে ভালো কোয়ালিটি মানের এখানে কিন্তু বাতাসা অলরেডি কিন্তু বেরিয়ে গেছে, রসগোল্লার মতন
পাচ্ছেন। তো আপনারা বুঝতেই পারছেন যে একটা মেশিন যদি এত বাতাসা রেডি করতে পারে, তো তাহলে আপনারা দিনে কতটা বাতাসা এখানে, কত কেজি কেজি এখানে বাতাসা রেডি করতে পারবে। একদম। আর এই সাইজটাকে অ্যাডজাস্ট করার জন্য, সাইজকে ছোট বড় করার জন্য কি করতে? সাইজকে ছোট বড় তো হ্যাঁ, আর একটা বলে দিই, আপনারা যে বুঝতে পারছেন সাইজ যে ছোট বড় হয় সেটা করার জন্য কিন্তু এখানে হাইড্রোলিক ইউজ করা হয়েছে। হাইড্রোলিকটাকে একটু উঁচু করে দিলে সেটা কিন্তু বড়ভাবে বেরোবে, বড় বাতাসা। আর হাইড্রোলিকটাকে মিডিয়াম জায়গা রাখলে সেটা কিন্তু ডিপেন্ড করছে লোকাল মার্কেটের উপরে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার ডিপেন্ড করছে নরমাল যে মার্কেট তার উপরে। একদম। আপনি যে নিয়ে যাচ্ছেন আপনার যে লোকাল মার্কেট আছে সেখানকার বাজার অনুযায়ী আপনাকে সাইজটা ছোট বড় করার সুযোগ থাকছে। একদমই, আপনি যেরকম অনুযায়ী আপনারা পাবেন সেরকম সাইজ কিন্তু আপনাকে কিন্তু মেশিন বাতাসা কিন্তু দেবে। আচ্ছা, এই সমস্ত ওয়েস্টেজগুলো কি মানে হবে? এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ওয়েস্টেজ যে জিনিসগুলো, এখানে দেখুন ওয়েস্টেজ কিছু জিনিস আছে, এগুলো শেষের দিকে একদম একদম শেষের দিকে যে জিনিসগুলো আছে এটা কিন্তু ওয়েস্টেজ একদমই হচ্ছে না। নেক্সট যে চাটনিটা আপনি রেডি করবেন, সেই নেক্সট চাটনি কড়াইয়ের মধ্যে জলের মধ্যে আপনারা কিন্তু এগুলো দিলেই অটোমেটিক কিন্তু বাতাসা কিন্তু যেভাবে আপনার মানে যেভাবে আবার নতুন করে তৈরি হয় গলে গিয়ে কিন্তু সেভাবে কিন্তু আবার রেডি আবার নতুন করে রেডি হবে। এখানে কিন্তু নষ্ট হওয়ার মতো কিছুই কোনো থাকছে ব্যাপার নেই, নষ্ট যে হবে কোনো ব্যাপার নেই। তো আপনারা এখানে দেখুন নিজের চোখে যে কত ভালো কোয়ালিটির এখানে বাতাসা রেডি হয়েছে। তো আমি এখানে হাতে তুলেই দেখিয়ে দিই, দেখুন যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো ব্যাকা টেরা কোনো কিছু নেই, যেরকম বাতাসা রাউন্ড শেপ সেরকম। আর এখানে দেখতে পাচ্ছেন কত ভালো কোয়ালিটির বাতাসা, যে একটা মেশিন কিন্তু এই কোয়ালিটির বাতাসা দিচ্ছে, তার মানে আপনি বুঝতেই পাচ্ছেন নিজের চোখে। আর এখানে দেখুন সুন্দর করে কিন্তু এখানে প্যাকেজিং করা মানে করে রাখছে। আর এখানে কিন্তু এই দিদি ভাই কিন্তু প্রচুর কিন্তু এখানে প্যাকেজিং করে কিন্তু স্টক করে রেখেছে। এই না যে এখানে বাতাসা প্যাকেজিং হওয়ার পর মেশিনে হচ্ছে বলে হয়তো ভাবছেন যে বাতাসা নষ্ট হয়ে যায় বা কোনো কিছু প্রবলেম হয়, সেটা কিন্তু একদমই না। এখানে কিন্তু আপনারা কিন্তু বাতাসা কিন্তু ভালোভাবে বহুদিন কিন্তু আপনি প্যাকেজিং করে এখানে রাখতে পারবেন। এমনকি যে প্লাস্টিক যেটা করা হয় যে 1 কিলোর যে প্লাস্টিক, সেটাও কিন্তু এখানে বহুদিন থাকে। আর এখানে কিন্তু সুন্দর গন্ধও বেরিয়েছে, বাতাসার যে গন্ধ, গুড়ের গন্ধ, সেটাও কিন্তু এখানে বেরিয়েছে। তো বন্ধুরা, ঘরে না বসে থেকে চটজল দিয়ে ব্যবসা করুন। আমি বলবো আজকালকার দিনে তো বুঝতেই পাচ্ছেন যে সবাই ভাবে কি করে 2 টাকা ঘরে আনবো। তো সেই জন্য ইউনিক একটা এই বিজনেস, আপনারা কিন্তু ঘরে বসে পুরুষ মহিলা কিন্তু এই ব্যবসা করতে পারেন। নিশ্চয়ই আপনি কিন্তু কাজ করেই কিন্তু এই ব্যবসা করতে পারেন। তো বেশি দেরি না করে স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে একবার কল করুন। তারপরে আপনারা যেখানে থাকুন, ঝাড়খণ্ড, রাশিয়া যেখানে থাকুন, আপনি জাস্ট হাওড়া আসতে গেলে, হ্যাঁ হাওড়া আসতে গেলে মানে মেন লাইন কিন্তু ব্যান্ডেল পড়ছে, সেখানেই আসুন। ওখানে এসে একটা ফোন করুন, সেখান থেকে কিন্তু গাইড করে কিন্তু আমরা যে আমাদের যে কোম্পানি আছে সেখানে আমি কিন্তু নিয়ে যাব। প্লাস আপনারা যে ভাবছেন যে মেশিন যে হয়তো আমরা তো থার্ড পার্টিকে দিয়ে রেডি করাই, একদমই না। এই মেশিন কিন্তু আমরা নিজের হাতে কিন্তু রেডি করে থাকি, সেটাও কিন্তু ভিজিট একদম কর্মকার মেশিনারি কিন্তু রেডি। এই মেশিন কিন্তু সেই মানে রেডি কিন্তু তিনি করেন, সেখানেও কিন্তু ভিজিট করিয়ে দেবো আপনাদের। তো চলুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। নমস্কার।